ঈশ্বরের বাক্য জীবন্ত এবং সক্রিয়। তার বাক্য দুপাশে ধারমুক্ত তলোয়ারের ধারের থেকেও তীক্ষ্ণ। মানুষকে ভালোবাসো, মানুষের সকল অপরাধ ক্ষমা করো তোমরা। যারা তোমাদের শত্রু তাদেরকেও ভালোবাসো। মানুষকে ভালোবাসলে ঈশ্বর তোমাদের ভালোবাসবে। আমি সত্য পথ, আমাকে ছাড়া মহাপ্রভু জগৎ পিতার কাছে যাবার কোনো পথ নেই। নরক যাবার পথ খুব সহজ। ঈশ্বরের নামে পশু হত্যা করো না। মনে রেখো, ঈশ্বরের করুণা পশুকেও স্পর্শ করে। হে পিতা, তুমি এদের ক্ষমা করো, এরা জানে না এরা কি করছে। প্রতিবেশীকে সব সময় ভালোবাসবে। প্রতিবেশী বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। মনে রাখবে, এই পৃথিবীতে আমাদের সকলকে পাশাপাশি বসবাস করতে হবে। মিথ্যে কথা বলো না। মিথ্যে কথা বললে আত্মার অবমাননা হয়। সত্য পথে থাকার চেষ্টা করবে। সব সময় সব সততার দ্বারা কার্য সাধন করবে। অসৎ উপায়ে হয়তো সহজে কোনো কাজ সাধন হবে, কিন্তু তার ফল হবে মারাত্মক। শিশু এবং নারীকে আলাদা শ্রদ্ধা জ্ঞাপন করবে। মনে রাখবে, এরাই হচ্ছে জগৎ সংসারের শ্রেষ্ঠ নিদর্শন। বিশ্ব প্রকৃতির সাথে একাত্ম হওয়ার চেষ্টা করবে। নিজেকে বিশ্ব প্রকৃতির ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বলে মনে করবে। কখনো বড় মানুষই করবে না। মনে রাখবে, ঈশ্বর সকলকে একই রকম ভাবে ভালোবাসেন। তোমাদের যা কিছু আদেশ দিয়েছি তা সকল জাতির মানুষদের পালন করতে শেখাও। আর তোমরা জেনে রেখো, পিতা যেমন আমাকে ভালোবেসেছেন, আমিও তেমনি তোমাদের ভালোবেসেছি। তোমরা আমার ভালোবাসার আশ্রয়ে থেকো। সত্যের সপক্ষে যেন সাক্ষী দিতে পারি, এর জন্যে আমি জন্মেছি। এর জন্যেই এই জগতে এসেছি। সত্যের মানুষ দ্বারা তারা প্রত্যেকেই আমার কথা শোনে। যখন তোমরা প্রার্থনা করবে, নিজের ঘরে দরজা বন্ধ করে এক মনে প্রভুকে ডাকবে। দেখবে, তখন তোমার প্রভু তোমার প্রার্থনার প্রতিফল দেবে। শত্রুকেও ভালোবাসো ও তাদের মঙ্গল করো তোমরা। আমি এখন তোমাদের একটি নতুন আদেশ দিচ্ছি, তোমরা পরস্পরকে ভালোবাসবে। আমি নিজে যেমন তোমাদের ভালোবেসেছি, তোমাদেরও তেমনি পরস্পরকে ভালোবাসতে হবে। মানুষের একে অপরের সেবা করা উচিত। এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ঈশ্বর সেবা। স্বার্থপর ভাবনাকে ত্যাগ করো। তোমরা নিজের প্রভুকে বা পরমাত্মাকে নিজের সমস্ত মন দিয়ে, নিজের সমস্ত বুদ্ধি দিয়ে এবং নিজের সমস্ত শক্তি দিয়ে প্রেম করো। এটাই হলো প্রধান আদেশ। তুমি ব্যভিচার করবে না, তুমি হত্যা করবে না, তুমি চুরি করবে না, তুমি লোভ করবে না। এই সমস্ত আদেশ তুমি আমার মেনে চলবে। তুমি যেমন নিজেকে ভালোবাসো, ঠিক তেমনি তুমি তোমার প্রতিবেশীকেও ভালোবাসবে।
যে পুরো বিশ্বকে লাভ করে কিন্তু নিজের অন্তরাত্মাকে কষ্ট দেয়, তাহলে তার আর কি লাভ হলো? যারা তোমাকে ভালোবাসে শুধু তাদেরকেই ভালোবাসলে তোমার কৃতিত্ব কথাই বলো? পাপীরাও তো তাই করে। আমি আছি তোমার সঙ্গে, চিন্তা কেন তোমার? একবার মন দিয়ে ডাকো, দেখবে সাড়া পাবে আমার। দান করো, প্রতিদানে তুমিও পাবে। আর তুমি যেমন দেবে ঠিক ততখানি ফেরত পাবে। কেউ ভিক্ষা চাইলে তাকে কিছু দাও। যদি কেউ তোমার এক গালে চড় মারে, তাকে তুমি অন্য গাল পেতে দাও। যে নিজের প্রশংসা করে তাকে বিনীত করা হবে, কিন্তু যে সবাইকে বিনীত করে তাকে প্রশংসা করা হবে। একে অপরকে ভালোবাসো যেমন আমি তোমাকে ভালোবাসি। এইভাবে তোমাকেও একে অপরের সাথে ভালোবাসা প্রদান করে যেতে হবে। তোমার ভিতরের যত পাপ আছে সেটাকে সবার আগে ত্যাগ করো। করুণা এবং সদ্ভাব তোমার মধ্য থেকে কখনোই যেন আলাদা না হয়ে যায়। পারলে সেটাকে গলার মালা বানাও এবং নিজের হৃদয়ে মিশিয়ে ফেলো। এরকমটা করলে তুমি পরমাত্মা এবং মানুষ উভয়ের এই ভালোবাসা পাবে। তুমি অনেক বুদ্ধিমান হবে। নিজের হৃদয়কে বিভ্রান্ত করো না। ভগবানকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। সাবধানে থাকো, সতর্ক থাকো এবং প্রার্থনা করো, কারণ তুমি জানো না কখন তোমার জীবন শেষ হয়ে যাবে। সেই মানুষই ধন্য যে বুদ্ধি এবং জ্ঞান পেয়েছে, কারণ বুদ্ধির প্রাপ্তি রূপোর প্রাপ্তির থেকেও অনেক বেশি মূল্যবান। নিজের হৃদয়ের ক্ষমা, দয়া আর প্রেমের ভাবনাগুলো দিয়ে নিজের চেহারাটা তুমি যতটা সুন্দর বানাতে পারবে, তা তুমি দামি কোনো সরঞ্জামের দ্বারাও বানাতে পারবে না। শরীরকে হত্যা করা যায়, কিন্তু আত্মাকে হত্যা করা যায় না। তাকে ভয় পেও না। যে শরীরকে হত্যা করে, বরং তাকে ভয় পাও যে শরীর এবং আত্মা দুটোকেই নরক বানাতে পারে। গড ব্লেস ইউ।